তো বন্ধুরা, আজকের ভিডিওতে থাকছে দুপুরের মেনু আর ছোটো মেয়ে স্কুল থেকে আসার সময় কী এনেছে সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল। এখানে দেখো মাছগুলো ভেজে নিচ্ছি, আর এখানে যেগুলো ভেজে নিচ্ছি এগুলো বেশ গরমে গেলে ভালো লাগে। এখানে ডালটা সেদ্ধ হয়ে গেছে, ডালটা খুব সুন্দর বলেছে কিন্তু। এখানে 200 গ্রাম ডাল আছে, আর মাছের মাথা বেশ অনেকটা, এরকম হাফ হাফ করে ভেজে নিচ্ছে। এখানে ডালের গরম জল বসে দিয়েছি। চলো ভেজে নিই। তো এই যে আমার রান্না হয়ে গেছে। এখানে আমি একটু আমের টক করেছি, একটা আম ছিল পাতলা করে, দেখো এই গরমের মধ্যে টক খাওয়াটা খুবই ভালো, গরমটা একটু কম লাগে মনে হয়। তো এই আমটা ঘরে ছিল, ডাল খাওয়ার জন্য নিয়েছিলাম, তো ডাল তো খাওয়া হয়নি, লেবু আছে সেজন্য করা হয় না। তো ভাবছি আমটা নষ্ট হয়ে যাবে, এত গরম পড়েছে আজকে, একটু টক করি, তাই আমি পাতলা করে একটু টক করলাম, হালকা মিষ্টি দিয়েছি। এখানে উচ্ছে আলু ভাজা করেছি দেখো, আর এই যে মাছের মাথা দিয়ে ডাল। সকালটা এখনো খাওয়া হয়নি, কিন্তু তাড়াতাড়ি রান্না করে নিয়েছি। তো মাছের মাথা দিয়ে ডাল হয়ে গেছে। এই হচ্ছে আজকে দুপুরের মেনু, ডাল, আমের টক আর উচ্ছে আলু ভাজা। আর এখানে যে কালকে একটু আলু পটলের তরকারি ছিল, আর পরশু দিনে 3 পিস মাংস ছিল, তাই একসঙ্গে রাখা। তো এই যে তখন বাসনগুলো মাজতে হবে, এত গরম পড়েছে সহ্য করা যাচ্ছে না। তো চলো এখন এই যে বাসন টাসন হয়েছে এক গাদা। আর দেখো কত সুন্দর লাউ শাক নিয়েছি, ভেবেছিলাম বাটা মাছ দিয়ে রান্না করবো, কত মোটা মোটা দেখেছো, 500 আছে এখানে। দেখো তো এগুলো ফ্রিজে রেখে দেবো, কালকে রান্না করব। মাছের মাথা ফ্রিজে ছিল তো মনেই ছিল না, ওগুলো আর নষ্ট হয়ে যাবে, সেই কারণে করে ফেললাম। আর এইগুলো রেখে দেবো, কালকে খাবো বাটা মাছ দিয়ে, জ্যান্ত মাছ দিয়ে লাউ শাক ভালোই লাগবে। তো চলো এখন এগুলো ধুয়ে নিই। তো এবার চলো ছোটো মেয়ে স্কুল থেকে আসার সময় কি আনলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। ভিডিওতে তোমরা শো করে হয়তো একটা আওয়াজ পেতে পারো, সেটা হচ্ছে ফ্যানের আওয়াজ। ফ্যানটা খুব কমানো, তবুও যেন ভীষণ আওয়াজ হচ্ছে, সেটাই তোমরা শুনতে পারছো। তো এই যে ছোটো মেয়ে নিয়ে এসেছে, তোমরা তো দেখলেই দুপুরের মেনুতে কী কী ছিল সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো এই দেখো ও একটা মানে কী নিয়ে এসছে, এটা বললো পিৎজা। তো এটা কেমন পিৎজা রে ভাই, এটা কেমন যেন, দেখো দেখতে একদম মানে ওপরটা সেই কেমন পেঁয়াজ কুচি, মানে একদম থকথকে করে রয়েছে, মানে প্যাকেটের মধ্যে লেগে গেছে। আর একটা নিয়ে এসেছিলো চিকেন স্যান্ডউইচ। তো স্যান্ডউইচটা বেশ ভালোই, কিন্তু এই পিৎজাটা আমার ভালো লাগেনি। একদম রুটি, পাউরুটি, যেই বনরুটিগুলো পাওয়া যায় সেই রুটির ওপরে পেঁয়াজ কুচি, চিকেন আছে, ক্যাপসিকাম আছে, টমেটো আছে, এইগুলো দিয়ে একটা কেমন ধরনের একটা পিৎজা বানিয়েছে। ওটা দেখে ছোটো মেয়ে বললো আমি খাবো, স্কুলের পাশে পাওয়া যায়, তাই ও দেখে নিয়ে এসছে, খেতে ইচ্ছা করেছে। তো আমি একটু টেস্ট করে দেখলাম, আমার কাছে খুব একটা ভালো লাগেনি। তো মেয়ে স্নান করতে গেছে, তার ফাঁকে একটু ভিডিও করে নিয়েছি, ওকে বলেছে যে ভিডিও করবো, বললো করো, তাই একটু ভিডিও করলাম তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। এগুলো গরম আছে জানো তো, ও স্কুল থেকে আসার পথে কিনে নিয়ে তারপরে এসেছে। তো ওর কাছে এটা ভালো লেগেছে, রেগুলার স্কুলে যায়, এগুলো দেখে, ও স্কুল থেকে খেয়েওছে, তাই বললো বাড়িতে নিয়ে আসবো, তোমাদেরও খাওয়াবো আর আমরাও দুবোনাই খাবো, তাই এনেছে। তো চলো বন্ধুরা, তোমাদের দেখিয়ে দিলাম ছোটো মেয়ে কী এনেছে স্কুল থেকে। তো পিৎজাগুলো নিয়েছে 40 টাকা পিস, আর স্যান্ডউইচ নিয়েছে 20 টাকা পিস। তো আমার কাছে স্যান্ডউইচটাই একটু ভালো লাগলো, আর এই পিৎজাটা না আমার ভালো লাগেনি, একদম রুটি, ওটা পিৎজা বলা চলেই না, ওটা একদম রুটি, বুঝছো। তো
খেয়ে আমার খুব একটা ভালো লাগেনি, কিন্তু ওদের বেশ ভালো লেগেছে। আগে ওরা নাকি খেয়েছে, তাই জন্যই এনেছে। তো যাই হোক, সবার টেস্ট তো আর এক না, তাই না, সবার পছন্দও এক না। তো যাই হোক, চলো তোমাদের দেখিয়ে দিলাম কি এনেছে। বড় মেয়ে স্নান করে ঠাকুর পুজো দিচ্ছে। আজকে আর আমার ঠাকুর পুজোটা দিতে হচ্ছে না, বড় মেয়েই দিচ্ছে। ছোটো মেয়ে স্নান করতে ঢুকেছে, বলছে আমি স্নান করে আসি, তারপরে সবাই মিলে একসঙ্গে খাবো এগুলো, তখন তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। তো এই দেখো বন্ধুরা, ছোটো মেয়ে স্নান করে চলে এসেছে, আর তর্স হয়েছে না ওর এগুলো খাওয়ার জন্য, জানো তো, কখন খাবো কখন খাবো বলছে। ভাত খাবো না, আগে এগুলো খাবো তারপরে ভাত খাবো। এদিকে তো আমার ভাত খাওয়া হয়ে গেছে। তো দেখো আমার জন্য নিয়ে এসছে, কিন্তু আমি একটুখানি খেয়েছি, না হলে এবার ও খারাপ ভাবে যে আমি নিয়ে এলাম, মার হয়তো পছন্দ হয়নি, খেলো না, সেই জন্য একটুখানি খেয়েছি। আর এই চিকেন স্যান্ডউইচের থেকে আমি এক পিস খেয়েছি, কিন্তু ওটা না আমার খুব একটা ভালো লাগেনি, তাই আমি ওটা আর খাইনি, বললাম তোরা খেয়ে ফেল। ও এইগুলো সবই আমার জন্য নিয়ে এসেছি, কিন্তু এতগুলো খাওয়া সম্ভব না, এমনিতেই আমার খুব একটা পছন্দ হচ্ছে না। দেখো কেমন একদম নরম, সেই কেমন জানো, মানে থকথকে করছে, দেখতেই পারছো তোমরা, ও মেয়ে ধরেছে। তো বললাম তুই খেয়ে ফেল, আমি খাবো না। ছোটো মেয়েকে খাওয়ার কথা বলেছি, বলছে আমি কি একা খাবো নাকি এতগুলো। তো বললাম তাহলে তোরা দুজনে খেয়ে ফেল, দু বোনে। তাই এগুলো এখন দু বোনে খাওয়া দাওয়া করবে, আর আমার ঠিক পছন্দ হলো না জন্য আমি আর খেলাম না। সবার টেস্ট তো আর একরকম না, তাই না। তো চলো বন্ধুরা, আজকের দুপুরের মেনু আর মেয়ে স্কুল থেকে যেটা নিয়ে এসেছিলো সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো। তো আজকের মতন এখানেই রাখছি, সবাইকে টাটা।